বরকতময় ধারাবাহিক জীবনী আলোচনামূলক অনুষ্ঠান সিরাতুন নবী মাহফিলের আজকের এই পর্যায়ে আমরা আলোচনা করব দ্বিতীয় ওহী নাজিল হওয়ার পর সেই ওহীর আলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কর্মপন্থা অবলম্বন করলেন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি পবিত্র কোরআনে পাকের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসির। এই সূরাটির প্রথম ৭টি আয়াত দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা নাজিল করলেন। প্রথম কয়টি আয়াত? এই প্রথম ৭টি আয়াতের প্রথম আয়াতটি হলো রাসূলুল্লাহকে সম্বোধন করা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সে হে কম্বল মুড়ি দিয়ে শোয়া ব্যক্তি। রাসূলুল্লাহকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে ডাকলেন। এই প্রথম আয়াতটা হলো রাসূলুল্লাহকে সম্বোধন। এর পরের ৬টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ৬টি নির্দেশ রয়েছে। কয়টি নির্দেশ? কুম ফাআনজির, প্রথম নির্দেশ, শুয়ে থাকলে চলবে না। গোটা বিশ্ববাসীর জন্য আপনি রাসূল, আপনার বিশাল দায়িত্ব। আপনি উঠুন, প্রস্তুতি নিন, কাজ শুরু করুন। কুম ফাআনজির, মানুষকে আপনি আল্লাহর ভয় দেখান। আল্লাহকে মানলে কি লাভ হবে, আর আল্লাহকে যারা না মানবে তাদের কি কঠিনতম পরিণতি হবে, এমন ভয় দেখান যেন মানুষ কেঁপে উঠে, মানুষের অন্তরাত্মা যেন ভয়ে কেঁপে উঠে। আযাবের আলোচনা, আল্লাহর নাফরমানি করলে কি কি কঠিন পরিণতি হবে, এত বেশি আলোচনা হওয়া উচিত। ঘরে ঘরে, ব্যক্তিতে ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে, প্রচার মাধ্যমে আল্লাহর আযাবের আলোচনা, আল্লাহকে না মানলে কঠিন সমস্যার আলোচনা এত বেশি হওয়া দরকার যেন মানুষ তটস্থ থাকে, ভীত সন্ত্রস্ত থাকে, তার যেন ঘুম না আসে, ঘুমের ভিতরে লাফ দিয়ে উঠে যায় যে না জানি আল্লাহর আযাব আসে। এতটা ভয় দেখাতে হবে জাতিকে। এটা রাসূলের দায়িত্ব। রাসূলের পরে আমাদের দায়িত্ব। আমি নিজে ভীত হব, অন্যকে ভীত করব। কার ভয়ে ভীত? জোরে বলেন। এরপরে আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার প্রভুর বড়ত্ব বর্ণনা করুন। এই আয়াতের আলোচনায় তাফসীর বিশারদগণ লিখেন, এই আয়াতে নামাজের কথা আল্লাহ বলেছেন, সালাতের কথা আল্লাহ বলেছেন। কারণ আল্লাহু আকবার এই শব্দটা দিয়ে আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়। এটা নামাজকে কেন্দ্র করে সবচাইতে বেশি। কোন ইবাদতকে কেন্দ্র করে? জোরে বলেন। সালাতকে কেন্দ্র করে সবচাইতে বেশি। সালাতের প্রতিটা পদক্ষেপে আল্লাহু আকবার, সালাতের আগে থেকে আল্লাহু আকবার, আজান আল্লাহু আকবার, ইকামত আল্লাহু আকবার, শুরু আল্লাহু আকবার, প্রতিটা উঠা বসাতে কার বড়ত্ব? ওয়া রাব্বাকা ফাকাব্বির। এখন প্রশ্ন আসে যে প্রথম ওহীতে এই তাইলে নামাজ ফরজ করে দেওয়া হলো? আমরা তো জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, এরপর আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত এনেছেন। এটা আমরা স্বাভাবিকভাবে জানি। কিন্তু ওয়া রাব্বাকা ফাকাব্বির দ্বিতীয় ওহী যেটা, এর দ্বিতীয় বিধানই তো তাহলে আল্লাহর বড়ত্বের বিধান। আর আল্লাহর বড়ত্বের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো সালাত এবং সালাত সংশ্লিষ্ট বিষয়গুলো। তো এর জবাবে বলা হচ্ছে যে এই আয়াত নাজিল হওয়ার পর 2 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন। 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে আছে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা
বিল-আশিয়্যি ওয়াল-ইবকার। আপনি আপনার প্রভুর পবিত্রতা বর্ণনা করুন সকাল এবং সন্ধ্যায়। কখন কখন? সকাল এবং সন্ধ্যায়। সূরাত গাফির 55 নম্বর আয়াতে রয়েছে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল-আশিয়্যি ওয়াল-ইবকার। আপনি সকালেও আপনার প্রভুর বড়ত্ব পবিত্রতা বর্ণনা করুন, সন্ধ্যায়ও আপনার প্রভুর বড়ত্ব পবিত্রতা বর্ণনা করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূরাতুত তাহা, সূরাতুত তাহাতে এই আয়াতটি রয়েছে। আপনি সূর্য উঠার আগে, তুলুউশ শামসের আগে, সূর্য ওঠার আগেও আপনার প্রভুর পবিত্রতা বর্ণনা করুন, সূর্য ডুবার পূর্বেও আপনার প্রভুর পবিত্রতা বর্ণনা করুন। কয়বার? জোরে বলেন। আকিমিস সালাতা তারাফাইন নাহারি وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات। দিনের শুরুতে, দিনের শেষে নামাজ কায়েম করুন। কখন কখন? দিনের শুরুতে এবং দিনের শেষে কি কায়েম করুন? সালাত কায়েম করুন। কারণ সালাত হলো সবচেয়ে বড় সৎ কাজ, আর এই সৎ কাজটার কারণে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইউযহিবুনা সাইয়্যাত। নামাজ এমন একটা ইবাদত, দুই নামাজের কারণে এর মধ্যবর্তী গুনাহগুলো ক্ষমা করে দেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পবিত্র আয়াত ওয়া রাব্বাকা ফাকাব্বির, এটা নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আসলেন, এসে তার পবিত্র পায়ের মুড়ি দিয়ে জমিনের মধ্যে একটা বাড়ি দিলেন, একটা লাথি দিলেন, সাথে সাথে সেখান থেকে মরুভূমির বুকে একটা পানির ফোয়ারা বের হয়ে গেল। আল্লাহ রসুল বলেন, হযরত জিবরিল সেই পানি দিয়ে ওযু করে আমাকে পবিত্রতা অর্জনের নিয়ম শিখালেন। কি শিখালেন? নিয়ম শিখালেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দূত হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ওযু শিখলেন। কি শিখলেন? ওযু শিখলেন। পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিখালেন। 2 রাকাত নামাজ পড়ে হযরত জিবরিল প্রথম নামাজ শিখিয়ে দিলেন। কয় রাকাত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের পিছনে ইক্তেদা করে ওযুর পর 2 রাকাত নামাজ আদায় করলেন এবং ঘরে এসে সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরাকে 2 রাকাত নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইসলামে সর্বপ্রথম নামাজ কয় ওয়াক্ত ছিল? জোরে বলেন। 2 ওয়াক্ত নামাজ ছিল এবং কয় কয় রাকাত? 2 রাকাত ছিল। বর্ণনা মতে এটা বোঝা যায়। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মাধ্যমে কয় ওয়াক্ত নামাজ দিলেন? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই পবিত্র আয়াতগুলোতে প্রথম যে নির্দেশনা, কুম ফাআনজির, আপনি উঠুন এবং মানুষকে আল্লাহর ভয় দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ পালন করা শুরু করলেন সর্বপ্রথম নিজের ঘর থেকে। কোত্থেকে? আল্লাহ রসুলের জীবনীগুলোতে লেখে প্রথম 3 বৎসর কাল ব্যাপী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? এই সূরাতুল মুদ্দাসসির অবতীর্ণ হওয়ার পর থেকে দাওয়াতের কাজ শুরু হলো এবং দীর্ঘ 3 বৎসর যাবৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনীয়তা রক্ষা করে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে।
আমরা জানি আম্মাজান রাসূলুল্লাহকে নবী হিসাবে আগে থেকে অপেক্ষা করছেন যে নবী হবেন তিনি। তার নবুয়তের আলামত বিভিন্ন নিদর্শন দেখে হযরত খাদিজাতুল কুবরা অপেক্ষায় ছিলেন যে ওহী আসবে। এবং আরো আগে, এটা তো দ্বিতীয় ওহী, প্রথম ওহী যখন নাজিল হয় আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন এবং সান্ত্বনা দেওয়ার জন্য ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন, যিনি কিতাবী আলেম ছিলেন। মনে আছে আপনাদের? মনে আছে? এই জন্য কিতাবে লেখে সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন রাসূলুল্লাহর উপর সূরাতুল মুদ্দাসসিরের আয়াতগুলো নাজিল হলো সোমবার দিন ছিল। সেই দিন কোন দিন ছিল? সোমবার দিন ছিল। হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা সোমবারে সন্ধ্যাবেলায় সর্বপ্রথম আল্লাহর রাসূলের উপর ঈমান আনলেন এবং সেই দিন আল্লাহর রাসূলের সাথে হযরত খাদিজাতুল কুবরা সন্ধ্যাবেলায় সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ঘরে লালিত পালিত হতেন। কিতাবে লেখে হযরত আলী আমার হাবিবের আল্লাহর রাসূলের চাচাতো ভাই আবু তালেবের সন্তান। আল্লাহর রাসূল আবু তালেবের কাছ থেকে আলীকে চেয়ে নিলেন। চাচাকে বললেন, চাচা আলীকে লালন পালন করতে আপনার কষ্ট হয়, আলীকে আমাকে দেন, আমি আমার ঘরে আলীকে লালন পালন করব। আবু তালেবের কষ্ট হচ্ছিল, এই জন্য একটা ছেলেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। আলী ছোট্ট শিশু থেকে রাসূলুল্লাহর হাতে লালিত পালিত, রাসূলুল্লাহর হাতে গড়া সন্তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন। হযরত আলীর বয়স তখন মাত্র 10 বৎসর, কোন বর্ণনা অনুযায়ী 9 বৎসর, কোন বর্ণনা অনুযায়ী 10 বৎসর। হযরত আলী ঘরে ঢুকে তাকায় দেখলেন বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। নামাজ শেষ হওয়ার পরে হযরত আলী জিজ্ঞেস করলেন, মা হাযা ইয়া মুহাম্মদ, ওগো মুহাম্মদ, এটা কি দেখলাম? আপনারা এইভাবে সিজদা করছেন, রুকু করছেন, হাঁটু গেড়ে বসছেন, হাত বেঁধে দাঁড়াচ্ছেন, বুঝলাম না বিষয়টা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে হযরত আলীকে দাওয়াত দিলেন, আলী, আমি হলাম আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিসালাত দিয়েছেন, পবিত্র কোরআন নামক আল্লাহর বাণী আমাকে দান করেছেন, নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। লাত উজ্জা সহ মক্কাবাসী যে সমস্ত মূর্তিগুলোর পূজা করে সমস্ত পূজাগুলোকে অস্বীকার করে এক আল্লাহর ইবাদত করতে হবে। কয়জন? জোরে বলেন, কয় আল্লাহ? এক। আর আল্লাহর ইবাদতটা এইভাবে নামাজের মাধ্যমে পালন করতে হয়। তুমি যদি রাজি হও, আমার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যাও, এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস করো। কিতাবে লেখা হযরত আলী বললেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিষয়টা যেহেতু নতুন, এর পূর্বে আমি এই বিষয়টা দেখি নাই, বুঝি না, ছোট্ট মানুষ, আমি আমার বাবা আবু তালেবের সাথে একটু পরামর্শ করব, এরপর আপনার সাথে কি করা যায় সেই ব্যাপারটা জানাবো। কিতাবে লেখে আল্লাহর রাসূল আলীর হাত ধরলেন আর বললেন, আলী, আপাতত বিষয়টা গোপন রাখো, তোমার মনে চায় মুসলমান হও, মনে না চায় তুমি চিন্তা ফিকির করো, ভাবো, কিন্তু আবু তালেবের কাছে এই মুহূর্তে এটা প্রকাশ করো না। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা কি করতে চাচ্ছেন? গোপন রাখতে চাচ্ছেন। কি রাখতে চাচ্ছেন? গোপন রাখতে চাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টাকে গোপন রাখলেন। আবু তালেবের সাথে বিষয়টা পরামর্শ করতে আর গেলেন না। আজকে রাত পার হলো, সোমবার শেষ হলো, মঙ্গলবার শুরু হলো। সকালবেলায় আলী আগে আগে ঘুম থেকে উঠে অপেক্ষা করছে, সুযোগ বুঝে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কারোর সাথে পরামর্শের দরকার নাই, সারা রাত চিন্তা ফিকির করে আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনি যেই একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, আমি আলী সে একত্ববাদকে গ্রহণ করতে তৈয়ার।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বসবাস করতেন একজন কৃতদাস, নাম হলো যায়েদ ইবনে হারেসা। কি নাম? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মহান সাহাবীকে আমাদের চেনা দরকার। আল্লাহ রসুলের ১৬ লক্ষ সাহাবী ছিল। পবিত্র কোরআনে আল্লাহ নাম নিয়েছেন শুধু একজন সাহাবীর। কয়জন? তিনি হইলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কি নাম? যায়েদ ইবনে। সূরাতুল আহজাব 22 নম্বর পারার ২য় পৃষ্ঠায় হযরত যায়েদ ইবনে হারেসার নাম আল্লাহ নিয়েছেন। ফালাম্মা ক্বাদা যায়দুম মিনহা ওয়াতারান زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم। হযরত যায়েদের নাম কোরআনে আছে, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হতে থাকবে। যায়েদ নামটা উচ্চারণ করলে 3টা অক্ষর, কম পক্ষে কয় নেকি? 30 নেকি। জোরে বলেন, কয় নেকি? এত দামি সাহাবী, তার পরিচয় জানার দরকার আছে না নাই? একেবারে প্রথম সারির মুসলমান, রাসূলুল্লাহর ঘরে থাকেন, রাসূলুল্লাহর দাস, রাসূলুল্লাহর খেদমতে সারাক্ষণ ব্যস্ত। এই দাস যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর জীবনী আমরা অনেকেই জানি না। আমাদের সন্তানরা তো জানেই না। খেলোয়াড়ের নাম জানে, নষ্ট ভ্রষ্ট নায়কদের নাম জানে, ইউটিউবার দুষ্ট লোকদের নাম জানে। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, ঈমান নাই, আমল নাই, তাদের সবাইকে চিনে, কিন্তু রাসূলুল্লাহর সাহাবীদেরকে চিনে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মাত্র 8 বৎসর বয়স। কয় বছর? 8 বৎসর বয়স। তিনি তার মার সাথে, তার বাবা ছিলেন সর্দার, এলাকার নেতা, অনেক ধনীর আদরের একমাত্র সন্তান, মার সাথে নানার বাড়িতে রওনা করেছে। জাহিলি যুগ, কাফেলার উপর আক্রমণ করে সকলকে ধরে নিয়ে বাজারে বিক্রি করে দেয়। মার সাথে নানার বাড়িতে যাচ্ছিল, হঠাৎ করে এই কাফেলার উপর আক্রমণ, এবং যায়েদ 8 বৎসরের এই বালক মায়ের বুক থেকে দস্যুরা, আরবের মরু ডাকাতরা ছিনিয়ে নিয়ে ওকাজের বাজারে যায়েদকে বিক্রি করে দিল। হাকিম ইবনে হিজাম, যিনি হযরত খাদিজাতুল কুবরার ফুফাতো, হযরত খাদিজাতুল কুবরার ভাইফুত, ভাইপুত মানে ভাতিজা, হযরত খাদিজাতুল কুবরা তার ফুফু। তখনও আল্লাহ রসুলের সাথে খাদিজাতুল কুবরার বিয়ে হয়নি। হাকিম ইবনে হিজাম তিনি অনেকগুলো গোলাম খরিদ করলেন ওকাজের বাজার থেকে। বড় ব্যবসায়ী ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন, সারা জীবন মুসলমান হন নাই। একেবারে আল্লাহ রসুলের শেষ জীবনে এসে যায়েদ হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে কি হয়েছেন? এবং সারা জীবন আফসোস করতেন, আহারে আমার ভাগ্যটা এত খারাপ, গোটা রাসূলুল্লাহকে গোটা জীবনটা দেখলাম, কিন্তু আমি প্রথম অবস্থায় মুসলমান হতে পারলাম না, একেবারে শেষে গিয়ে আমি মুসলমান হলাম, এই জন্য আফসোস করতেন। তো হাকিম ইবনে হিজাম অনেকগুলো গোলাম খরিদ করলেন। ফুফুর সাথে তার খুব সম্পর্ক, খাদিজাতুল কুবরার সাথে। খাদিজাতুল কুবরাকে দাওয়াত দিলেন যে, ফুফু অনেকগুলো গোলাম এনেছি, আপনি যেটাকে পছন্দ করবেন সেটা আপনার জন্য উপহার। আম্মাজান খাদিজাতুল কুবরা ভাতিজার বাড়িতে গেলেন, অনেকগুলো গোলাম কৃতদাস সবগুলোকে দেখলেন। খাদিজাতুল কুবরার নজর, যেই নজর রাসূলুল্লাহকে চিনে, সেই নজরটা কত তীক্ষ্ণ আর সূক্ষ্ম দৃষ্টি হবে। সবগুলো গোলামের চেহারার দিকে তাকিয়ে তিনি ওই ছোট্ট 8 বৎসরের বালক যায়েদ ইবনে হারেসাকে পছন্দ করলেন যে এটা আমাকে দিয়ে দাও। এটা আসলে খাদিজাতুল কুবরার পছন্দ না, এটা কার পছন্দ? আল্লাহ রসুলের খেদমত কে করবে, আল্লাহ রসুলের সোহবতে ধন্য কে হবে, এটা বহু আগে থেকে কে নির্বাচন করে রেখেছেন?
খাদিজাতুল কুবরা জায়েদকে ঘরে নিয়ে আসলেন। বড় চালাক, চতুর, চৌকস, বুদ্ধিমান, আমানতদার গোলাম, কৃতদাস। আল্লাহ রসুলের সাথে আম্মাজান খাদিজাতুল কুবরার বিয়ে হয়ে যায়। খাদিজাতুল কুবরা চিন্তা করেন আল্লাহর রসুলকে কি হাদিয়া দেওয়া যায়, যেটা দ্বারা আল্লাহর রসুল খেদমত পাবেন, উপকার পাবেন, স্থায়ী একটা জিনিস দেওয়া দরকার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার প্রিয় গোলাম যায়েদ ইবনে হারেসাকে রাসূলুল্লাহর খেদমতে পেশ করে দিলেন। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা মালিক এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর খেদমতে তিনি থাকেন। তিনি যে গোলাম, এই অনুভূতি তার নাই। তিনি তো রাসূলুল্লাহর লালন পালনে আছেন। তাকে কখনো গোলামের মতো আচরণ কখনো এরকম করা হয় না যাকে তিনি বুঝতে পারেন যে তিনি গোলাম। আল্লাহ রসুল এতটা আদর যত্ন করে পালেন। তিনি মার কথা, বাবার কথা, মায়ের স্নেহ, বাবার আদর ভুলেই গেলেন। রাসূলুল্লাহর কাছে মার আদর, বাবার স্নেহ সব পাচ্ছেন। কিন্তু যেহেতু হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনীর সন্তান ছিলেন, বাবা ছিলেন এলাকার নেতা, অনেক অর্থ সম্পদের মালিক, আর বাবা মার একমাত্র আদরের সন্তান। ওইদিকে বাবা মার অবস্থা খুবই সংকটাপন্ন। কাঁদতে কাঁদতে তাদের জীবন একেবারে শেষ অবস্থা, বিছনায় পড়ে গেছে। মা যখন বিছনায় পড়ে গেল, বাবা মাকে বাঁচানোর জন্য সন্তানের মায়ায় রাস্তায় রাস্তায় ঘুরে আর জায়েদকে তালাশ করে। পথে পথে ঘুরে এই শহরে একবার, ওই শহরে একবার, এই এলাকায় গিয়ে তালাশ করে, ওই এলাকায় গিয়ে তালাশ করে। মানে তার কাজ হলো শুধু জায়েদকে তালাশ করা। এবং তার বাবা কিছু কবিতা আবৃত্তি করেছেন, বড় আজব কবিতা। এখনো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে তার বাবার কবিতাগুলো লেখা আছে, পড়লে চোখের পানি রাখা যায় না। এক একজন বাবা তাদের সন্তানকে কতটা আদর করেন, কতটা স্নেহ মমতা করেন, এটা সন্তানরা বুঝতে পারে না। যখন প্রত্যেকে বাবা হয় তখন বুঝে যে আমি আমার সন্তানকে কতটা মায়া করি, মহব্বত করি, আমার সন্তানের জন্য আমার কতটা কোরবানি। আমার এক ভাই বলছিলেন যে শুধু সন্তানরা যখন ঘুমায়, বাবা মা সন্তানদের শিওরে বসে বসে আদর করে, যত্ন করে, শুধু এতটুকু আদরের বদলা কোনো সন্তান সারা জীবনেও মা বাবাকে দিতে পারবে না। কথা ঠিক কি ঠিক না? এই মাগরিবের পরও এক বাবা তার সন্তানকে আমার কাছ থেকে ঝেড়ে নিতে আসলো, বুকে ধরে রাখছে, শুধু চুমা খাচ্ছেন। আমার মনে হচ্ছে এত আদর করে যে ওই সন্তানটাকে বাবা চাচ্ছে কলিজার ভিতরে ঢুকিয়ে ফেলতে। কথা ঠিক কি ঠিক না? প্রত্যেক বাবাই এমন, প্রত্যেক মা এমন। কিন্তু আমরা মাদের ভুলে যাই, বাবাদের ভুলে যাই। আল্লাহ যেন আল্লাহর পরে সবচেয়ে বেশি স্মরণ রাখার, মা বাবাকে স্মরণ রাখার তৌফিক দান করেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা পথে পথে ঘুরেন পাগলের মতো। সেই ধনী মানুষ, সেই এলাকার নেতা, পথে পথে পাগলের মতো ঘুরেন আর কবিতা পড়েন। বাকাইতু আলা যাইদিন ওয়ালাম আদরি মা ফাআল আহাইয়ুন ফায়ুরজা আম আতাদুনাহুল আজাল। কাঁদেন আর বলেন, হায় রে, আমার কান্না কোনোদিন শেষ হবে না। আমি জানি না যায়েদ কি জীবিত না মৃত, আমি জানি না, তারপরেও আমি তালাশ করব। যতদিন আমার এই দেহে প্রাণ আছে আমি পথে পথে ঘুরেই আমার প্রাণ শেষ করব, জানটা দিব, আমি তাও যায়েদকে তালাশ করতেই থাকব। এইভাবে এই রকমের অনেকগুলো কবিতা আছে যে কবিতাগুলো পড়লে চোখের পানি রাখা যায় না। কাঁদতে কাঁদতে মা বাবা পাগল প্রায়। আর যায়েদের অবস্থা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্পর্শে এসে সব ভুলে গেছে। ও তো ছোট্ট। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকার কিছু মানুষ হজ করতে আসলো। হজ করতে এসে দেখে হযরত যায়েদ কাবা ঘরের তাওয়াফ করছে। ওই লোকগুলো তাওয়াফ করছে আর বারবার তাকাচ্ছে যে ইট আমাদের নেতার ছেলের মতো দেখা যায়। কথা কি বুঝতে পারছেন? তাওয়াফের মধ্যে গিয়ে ওরা ধরছে, আরে তুমি যায়েদ? কাহা আমি যায়েদ, তুমি এখানে? আর তোমার বাবা মা তো পাগলের মতো হয়ে গেছে।
তোমার মা তো অসুস্থ, বিছনায় পড়া, আর তোমার বাবা রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরছে আর কাঁদছে আর এই কবিতা পড়ছে। তোমার কি মনে পড়ে না বাবা মার কথা? বলে যে হ্যাঁ, আমি তো ছোট্ট মানুষ, আমারও মনে পড়ে আব্বু আম্মুর কথা। বলে যে কোথায় আছো? বলে যে আমার এই কবিতাটা পাঠায় দিয়েন। তিনিও একটা কবিতা বললেন যে বাবা মা, আমি আপনাদেরকে মনে রাখছি, আমি ভুলে যাইনি, বাকি আমি ছোট্ট মানুষ, আমি চিনি না জায়গা, এতটুকু বুঝি যে আমি কাবা ঘরের পাশে আছি এবং একজন অনেক ভালো মানুষ, একজন অনেক দয়ালু মানুষের কাছে আসছি। আল্লাহু আকবার। তো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর ঠিকানা এরা নিয়ে গেল। হজের পরে যায়েদের বাবা চাচা তাদের কাছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিকানা দিলেন যে উনি তো মক্কায় আছেন। বাবা চাচা বংশীয় মানুষ, নেতা মানুষ, ধনী মানুষ, অঢেল সম্পদ, টাকা পয়সা, দিনার দেরহাম, স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা নিয়ে একেবারে মক্কায় আসছে। যা চায় তা দিব, তাও যায়েদকে আমরা নিয়ে যাব। খোঁজ খবর নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করে কুরাইশ বংশের, হাশিমি বংশের প্রশংসা করছে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এমন বংশের মানুষ যারা মানুষকে দান করেন, দয়া দক্ষিণা করেন, গোলাম আজাদ করেন, আপনাদের সৎ কাজের কোনো শেষ নাই। আমরা আজকে বহু দূর থেকে আপনার কাছে একটা আবেদন নিয়ে আসছি, আপনি যা চাইবেন, যত মূল্য চাইবেন তত দিব, কিন্তু আমাদের সন্তানটাকে মুক্ত করে দেন। নবীজি বললেন, স্পষ্ট করে বলেন কি বলতে চাচ্ছেন। তো তারা বললেন যে যায়েদ আমাদের সন্তান, আমি যায়েদের বাবা, ইনি যায়েদের চাচা, আমরা যায়েদকে নিতে আসছি, আমরা জানি আপনার কৃতদাস যায়েদ, এখন আপনি কত মূল্য চাইবেন, আমি সব টাকা দিব, আপনি একটু যায়েদকে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আর বললেন, আমি কি সহজ সমাধান বলে দিব? যেটা তোমরা বলেছ এর চেয়েও সহজ সমাধান বলে দিব। তারা বললেন, কি সমাধান, কেমন বলবেন বলেন। রাসূলুল্লাহ বললেন, তোমরা যায়েদকে নিয়ে আসো, যায়েদ তোমাদের চিনে কিনা এটা দেখি। এরপরে যায়েদকে এখতিয়ার দেওয়া হবে, যায়েদ যদি তোমাদের সাথে যেতে চায় 1 টাকাও মূল্য নেওয়া হবে না, এমনিই চলে যাবে সে। আর যায়েদ যদি আমার কাছে থাকতে চায়, তো কেউ আমার কাছে থাকতে চায়, আমি তাকে জোর করে বের করে দিব না। সে আমার কাছে থাকতে চাইলে তোমরা সেই অধিকার তাকে দিবা। কয় ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বাবা চাচা ওনারা তো নিশ্চিত যে যায়েদ আমাদের সাথে যাবে, আমরা তার বাবা তার চাচা আমাদের সাথে যাবে। যায়েদকে আনা হলো। হযরত যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ইনারা কারা, ইনাদের চেনো? হযরত যায়েদ বললেন, হ্যাঁ চিনি, ইনি হলেন আমার বাবা হারেসা, ইনি হলেন আমার চাচা, ওনার নাম কাব। বলে যে ওনারা তো তোমাকে নিতে আসছে, এখন তোমার ইচ্ছা, তুমি যেতে পারো, থাকতে চাইলেও থাকতে পারো। হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পরে আর কারো কাছে যাব না, আমি আপনার কাছে থাকব। কোথায় যাব আমি? এরকম মুহাম্মদ আর কোথায় পাবো? হযরত যায়েদের পিতা চিৎকার করে উঠলেন, যায়েদ, তোমাকে আমরা মুক্ত করতে আসছি আর তুমি কৃতদাস হিসেবে থাকতে চাও, এটা কেমন কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদের হাত ধরলেন, কাবা ঘরের পাশে হাতিমে নিয়ে গেলেন। কাবা ঘরের পাশে যারা তাওয়াফ করছে ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসী শুনে নাও, আজকে থেকে আমি যায়েদকে মুক্ত করে দিলাম। মা বাবার সাথে না গিয়ে যায়েদ আমার সাথে থাকাটাকে এখতিয়ার করেছে, পছন্দ করেছে। শুনে রাখো, যায়েদ আজকে থেকে আমার কৃতদাস নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে সন্তান হিসেবে গ্রহণ করে নিলাম। সে আমার সন্তান, আমি তার বাবা। মানুষগুলো তাওয়াফ স্থগিত করে তাকায় আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়েদকে জড়ায় ধরলেন। যায়েদ মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকে নিজেকে সঁপে দিলেন। দুজনে কাঁদছেন মহব্বতে। এই দৃশ্য দেখে বাবা চাচা খুশি হয়ে গেলেন যে না, আমরা যতটা আদর করি এর চেয়ে বেশি আদর সে এখানে পায়, এর চেয়ে বেশি যত্ন পায়। ও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে থেকে সুখী হয়, আমাদের কোনো আফসোস নাই। আল্লাহু আকবার।
খুশি খুশি হযরত যায়েদকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে রেখে বাবা চাচা সেখান থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। এই হইলেন সেই যায়েদ। সে তো তখন ছোট, মাত্র 10-11 বছরের। সে জানতো না যে এই মুহাম্মদ, আজকের মুহাম্মদ আল আমিন, একদিন বিশ্ব নবী হবেন, কোরআন তার উপর নাযিল হবে, জিবরিল তার কাছে আসবেন, সমস্ত নবীকুলের শিরোমণি হবেন, মানবতার সর্দার হবেন। এটা যায়েদ জানতো না। এত বড় কপাল, এত বড় ভাগ্য যায়েদকে কে দান করলেন? আল্লাহ। আর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় মুসলিম, রাসূলুল্লাহর ঘরে থাকেন। রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে কোনো কথা নাই, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, হযরত যায়েদ রাদিয়াল্লাহু, যায়েদ ইবনে হারেসাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলা হতো। কি বলা হতো? আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, হারেসার ছেলে তিনি, জন্মদাতা বাবা হারেসা। কিন্তু আল্লাহ রাসূল যখন নিজের সন্তান হিসেবে ঘোষণা করলেন, তখন থেকে তাকে আর যায়েদ ইবনে হারেসা না বলে সকলে কোন নামে ডাকতেন? যায়েদ ইবনে মুহাম্মদ। এইভাবে বৎসরকে বৎসর চলে যায়। জাহিলি যুগে সন্তান বানানো, নিজের বাবার নাম পরিবর্তন করে অন্যের নামকে নিজের বাবার নামের জায়গায় রাখার অনুমোদন ছিল। কিন্তু যখন ইসলামের প্রচার প্রসার হয়, সূরাতুল আহজাবের প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই বিষয়টাকে হারাম করে দিলেন। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। ও নবীজি, এখন থেকে বাবার নাম ছাড়া অন্য কোনো নামের দিকে নিজেকে সম্পৃক্ত করার বৈধতা শেষ, এটা অবৈধ। অতএব যায়েদ সহ এই রকমের পালক পুত্র যারা আছে, পালনেওয়ালা বাবার সাথে তাদের সম্পৃক্ত করা যাবে না। নিজের বাবা যিনি, জন্মদাতা যিনি, তার সাথে তার নাম লাগাতে হবে। যায়েদ ইবনে মুহাম্মদ আর বলা যাবে না, এখন থেকে বলতে হবে যায়েদ ইবনে হারেসা। এই জন্য আমাদের অনেকেরই পালক পুত্র আছে, মেয়ে আছে, পালক মেয়ে। ওই মেয়ের বাবার নামের জায়গায় নিজের নাম লিখে রাখছি, আছে না নাই? এটা বাদ দিতে হবে। এই মিথ্যা সম্পৃক্তকরণ, এটা কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। এটা পবিত্র কোরআনের আয়াতের সরাসরি লঙ্ঘন। এই জন্য এটা আর করা যাবে না, তওবা করতে হবে, জাতিকে জানাইতে হবে। হ্যাঁ, আপনি কাউকে লালন পালন করলে আপনি সওয়াব পাবেন, কিন্তু তার নাম আপনার নামের সাথে, আপনার নামের সাথে তার নাম সম্পৃক্ত করা যাবে না। সম্মানিত উপস্থিতি, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আরো গুরুত্বপূর্ণ অংশ আছে যেগুলো আল্লাহ রাসূলের জীবনের সাথে সম্পৃক্ত। তিনি আল্লাহ রাসূলের ঘরের মানুষ। তার ইন্তেকাল, তার শাহাদাত, রাসূলুল্লাহর সাথে তার সম্পর্কের বিভিন্ন আলোচনা পর্যায়ক্রমে আসবে ইনশাআল্লাহ, আমরা আলোচনা করব। কয়জন মুসলমানের কথা আলোচনা করলাম? হযরত খাদিজাতুল কুবরা, হযরত আলী এবং হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরও আলোচনা আসবে, আরও মুসলমান কারা কারা হলেন, কিভাবে হলেন ইনশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিলেন, সে আলোচনা পর্যায়ক্রমে আসতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা সিরাত মাহফিলে উপস্থিত থাকার এবং এই আলোচনাগুলো শুনে